আসসালামু আলাইকুম 26 কি অবস্থা তোমাদের? আশা করি তোমাদের অনেক ভালোই টাইম যেতেছে এই সময়টা। আহ, পরীক্ষা কিছুদিন পরে, আর মাত্র তোমার 5-7 দিন মনে হয় সময় আছে। আজকে যদি 17 তারিখ হয় তাহলে তো 21 তারিখ তোমাদের পরীক্ষা। তো সব মিলে হয়তো ভালোই সময় কাটাচ্ছে তোমাদের আজকে এখন, ভালোই সময় যাচ্ছে, কি বলো? তো তোমরা কি ভাবছো পরীক্ষা হলে কি হতে পারে? প্রথম পরীক্ষা, তোমাদের কি এক্সপেকটেশন যে ভাই পরীক্ষা হলে যাবো, আর পরীক্ষা হলে যায় সেটা পরীক্ষা হল থেকে এক্সপেল হয়ে এসে পড়বো, এরকম কি এক্সপেকটেশন আছে কিনা? যে ভাই পরীক্ষা হলে যাবো, পরীক্ষা দিয়ে আসবো ঠিকই, কিন্তু পরীক্ষার রেজাল্টের সময় দেখবো যে ভাই আরে ফেল, কি ম্যাজিক নাকি? এরকম কিছু একটা চিন্তা করতেছো নাকি? চিন্তা করতেছো যে ভাই পরীক্ষা হলে যাওয়ার পরে ভাই দেখবো যে সিসি ক্যামেরাতে দেখে সেটা হঠাৎ করে এসে আমার খাতা নিয়ে গেছে, আমি পরীক্ষা দিতে পারতেছি না, পরীক্ষা ক্যান্সেল করে গেছে, এরকম কিছু একটা? নাকি ভাই এরকম হবে যে ভাই আমি হয়তো একটু ঘাড় ফিরে এলাম, কোনো কিছু করলাম, দেখবো আমার পরীক্ষা খাতা নাই, এরকম কিছু একটা হবে মনে করতেছো না? কি ভাবতেছো? আসলে এসব জিনিসটা ভাবার থেকে আমরা যে এত বছর কষ্ট করলাম, দেখো 2টা বছর কিন্তু যারাই পড়ালেখা যেমনই করছি আমরা, হ্যাঁ, যেমনই পড়ালেখা করি, যতটুকুই করি, মোটামুটি তো আমরা একটা পড়ালেখা করছি। হ্যাঁ, যে মোটামুটি আমাদের একটা জিনিস আমরা ওখানে দিতে পারবো, পরীক্ষা হলে আমরা কিন্তু একটা কিছুটা করতে পারবো। তো আমরা যেহেতু করছি, আমাদের এত ভয় পাওয়ার দরকারটা কি আসলে? আর মূলত এই যে সাইলেন্ট এক্সপেল বলো, আর যত সিসি ক্যামেরা হ্যান ত্যান যত যাই কিছু বলো, এগুলো আসলে কি জানো? এগুলো আসলে জাস্ট প্রেশার। ভাই তোমার তোমার যদি ভিতরটা ঠিক থাকে, তুমি যদি যেটা পারো এটা দিতে পারো, তাহলে কেন তোমার এত কিছু ভয় করার দরকার কি ভাই? এই জিনিসটা আসলে আমাদের কি করতেছে, এই যে এত কিছু এত প্রেশার আসতেছে, এই জিনিসটা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে, মানে আমাদের শিক্ষার্থীদেরকে আরো প্রেশারাইজ করে পরীক্ষা থেকে আরো দূরে, মানে পরীক্ষা চিন্তা থেকে অনেক দূরে চলে যেতেছে। এখন মনে করো যে এখন আমাদের দরকার কি, ডিটারমিনেটলি আমরা পরীক্ষার চিন্তা করব, পরীক্ষার পড়ার চিন্তা করবো যে কিভাবে কি পড়লে আমাদের পরীক্ষাতে ভালো করা যায়। কিন্তু আমরা এখন চিন্তা করতেছি কি, ভাই আমরা তো ভাই এক্সপেল করে দেবো, নাহলে ভাই কি হইবো ভাই, আমরা তো পড়ালেখা মানে যাই করে পরীক্ষা হলে ঢুকলে আমরা বাইরে করে দিত। মানে আমরা এখন মাথায় এটা ঢুকে গেছে যে পরীক্ষা হলে ঢুকবো আর পরীক্ষা হলে বাইরে হবো, কিভাবে বেরোবো হুদাই আমরা বাড়ি করে দেবো, এরকম একটা চিন্তা আমাদের মাথায় চলে আসছে। ভাই এখন এসব জিনিস মাথা থেকে ফুললি বের করে দেবো। কারণ কি ভাই, পরীক্ষা হলে কি হবো না হইবো এটা জানার দরকার নেই। পরীক্ষা হলে এসএসসি লেভেলের পরীক্ষা ভাই, স্যাররা থাকবো অনেক আন্তরিক। তুমি এই চিন্তা করো না ভাই যে হ্যাঁ আরে স্যাররা তো আমার এক্সপেল করে দেবো, বাইর করে দেবে, এরকম চিন্তা করার কোনো দরকারই নাই ভাই। যখন এক্সপেল করার মনে করো এমনিতে নিয়ম থাকে কি, যে তুমি চুরি করো, নকল করো, তারপরে সাথে সাথে খারাপ ব্যবহার করো, তারপরে তুমি মনে করো যে খাতা এক্সচেঞ্জ করো, এগুলোর প্রতি কি এক্সপেল করার নিয়ম আছে, বুঝছো? এটা আগে থেকে নিয়ম চলতো। তো এই নিয়মটা তো মনে করো যে স্যাররা একটু শিথিল করে, যে হ্যাঁ ও যদি এই নিয়মটা খোঁটাও যায়, এটা করেও ফেলে, তো কিন্তু স্যাররা একটু আন্তরিকতা দেখায় যে না, এর ছেলেটা এত বছর এটা পড়ালেখা করে আসলো, এখন একটা বোর্ড পরীক্ষা, এখন যদি ওরা আমি এই জিনিসটা করে ফেলি, এক্সপেলটা করে ফেলি, ওরা একটা বছর লস হয়নি, স্যাররা করে চিন্তা করে। স্যাররা অত্যন্ত আন্তরিক থাকবে, দেখবা যে তুমি যখন পরীক্ষাতে যাবা, স্যাররা অত্যন্ত আন্তরিক থাকবে। এখন বলো, তোমার যে স্কুলে আসো ওই স্কুলে কি সব স্যারই কি ভালো? সব স্যার তো কিন্তু এতটা নরম থাকে না। দুই একটা স্যার, 50 জন যদি শিক্ষক থাকে তাহলে দুই একটা স্যার অবশ্যই একটু কি কঠিন থাকবে। তো ওখানেও তুমি একটা হলের মধ্যে অবশ্যই দুই একটা স্যার পাইতে পারো, তো ওইটা ফেক না। মেইন কথা হচ্ছে আমাদের যত শিক্ষা ব্যবস্থা যত কিছু করতেছে, যত পরিবর্তন আনুক না কেন, যত যাই করুক, ঠিক আছে, এটা আমাদের ভালোর জন্যই করতেছে। কিন্তু ভালোটা করতে গিয়ে যদি আমাদের আলটিমেটলি আমাদের নিজেদেরই ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু হবে না। এখন মানে মিলন স্যার যেহেতু করতেছে যে হ্যাঁ নকল এড়ানোর জন্য, এটা একটা জিনিস ভালো, কারণ যদি বলো যে ভাই এই জিনিসটা খারাপ, তো এই জিনিসটা কিন্তু, নকলটা কিন্তু সব জায়গায় চলে না। নকলটা কোথায় চলে? কোনো কোনো জায়গায় মনে করে নকলের সুবিধাটা পায়, কিন্তু শহর দিকে যে স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, তারা তো এগুলো করতেছে না, তারা তো একদম মানে ফ্রেশ পরীক্ষা দিতেছে, ভালো মানে একদম নিজে থেকে পরীক্ষা দিতেছে। হ্যাঁ, ধরো মনে করো যে ফ্রেন্ডটা থেকে দেখা দেখিটা বাদ দিলাম, কারণ সবাইকে আর 100% পারে নাকি, ফ্রেন্ড থেকে তো একটু একটু দেখতেই হয়। তো নকল জিনিসটা এক জায়গায় চলে আরেক জায়গায় চলে না, এটা কিন্তু দুই রকম হয়ে গেল না? আবার দেখো প্রশ্নটা যদি সেম হয়ে যায় সব বোর্ডে, তো এটা আরো ভালো জিনিস। মনে করো যে এটা প্রকাশ্য, এবং মনে করো যে মানে গোপনে সব দুর্নীতি বন্ধ হয়ে গেল, ঠিক আছে? তো ওইসব চিন্তা না করে পরীক্ষা হলে কি হবে, পরীক্ষা হলে না হবে, এইসব চিন্তা না করে ভাই আমরা আগে মেনলি ফোকাস করি যে আমাদের পরীক্ষাটা নিয়ে, যে আমরা কেমন পরীক্ষা দিব, আমাদের প্রিপারেশনটা নিয়ে, যে আমরা গুছিয়ে প্রিপারেশন নেই, তারপরে যত রকমের গাড়ি আসুক, যা খুশি তাই করুক, আমাদের এতটা প্যারা হবে না, ঠিক আছে? আমরা ঠান্ডা মাথায় পরীক্ষা দেবো। পরীক্ষার সময় যে পরীক্ষার টেনশন করি, জাস্ট পরীক্ষার সময় আমাদের কোনো এক্সট্রা একটা কোনো স্ট্রেস আমরা নিব না। এক্সট্রা স্ট্রেস নেওয়া মানেই হচ্ছে যে আমাদের পরীক্ষা পরীক্ষা খারাপ হয়ে যাওয়া, বুঝছো? তো আমাদের সবসময় দেখবা যে গার্জিয়ানরা বলে যে পরীক্ষার সময় ঠান্ডা মাথায় পরীক্ষা দেবা। তো এটা কেন বলে? এটা বলার কারণ হচ্ছে যে তোমার মাথা যত ঠান্ডা থাকবে তত তোমার রিফ্রেশনেস কাজ করবে, তত তোমার মনে করে যে পড়াগুলো তোমার রিমাইন্ডার দিবে যে হ্যাঁ ভাই আমি এগুলো পড়ে আসছি। আমি যদি মাথা তুমি প্রেশার নিয়ে আরে আমার এই জিনিসটা করলে স্যাররা তো দেখতেছে, স্যাররা মনে হয় আমার এটা ইয়া করে ফেলবে,
একটু প্রেশার নিয়ে রাখলে ওই বিষয়ে প্রেশারটার জন্য তুমি সহজ জিনিসগুলো করে আসবা। সো কোনো প্রেশার নেওয়ার দরকার নাই ভাই, তুমি যা প্রিপারেশন নিছো তা দিয়ে ফাটাই ফেলতে পারবা একদম 100-100 ইনশাল্লাহ। দেও পরীক্ষা, ভালোই কিছু একটা হবে। আর এত প্রেশার নেওয়ার দরকার নেই ভাই, যে স্যাররা যাবে যে স্যাররা থাকবে সবগুলোই আন্তরিক। তো এত প্যারা নাই, আল্লাহ ভরসা, যাও। পরীক্ষা অবশ্যই ভালোভাবে দিবা, প্রিপারেশনটা ভালো করে নাও, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।